ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি একটা টিউটোরিয়াল করতে যাচ্ছি, সেটা হলো পেইন্ট 3Dর উপর। পেইন্ট 3Dর মাধ্যমে আপনি খুবই সহজে একটা পিকচারকে বা একটা অ্যানিমেশন পিকচারকে বা এক ফটোশপ পিকচারকে, যে কোনো পিকচারকে আপনি খুব সহজে পেইন্ট 3Dর মাধ্যমে ক্রপ করতে পারবেন এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ আপনি করতে পারবেন। এবং আজকে আমার টিউটোরিয়াল করার উদ্দেশ্য হলো যে আপনি কিভাবে একটা সহজে অ্যানিমেটেড টাইপ বা ওয়ার্ক পজেস ইমেজেস যেগুলো আছে সেই ইমেজগুলোকে আপনি ক্রপ করতে পারবেন এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, যেগুলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না। আর যেগুলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সেগুলো তো আপনি এই পেইন্ট থ্রি ইউজ করা দরকার নাই, এটা অটোমেটিকই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে। আর যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে আপনি পেইন্ট 3Dর মাধ্যমে খুব সহজ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। ওকে, তার জন্য একটা গুগল থেকে একটা ইমেজ সিলেক্ট করতে হবে। আমি ইমেজটা সিলেক্ট করলাম। আচ্ছা, দেন ইটস ওপেন উইথ পেইন্ট 3D। আচ্ছা, তো now crop, first of all crop, then you select as a which set you want, then go to the magic project. Then you can see here is showing the select option. Then go to the next option. এখানে auto background, that means এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা যতটুক লাগবে বা যতটুক দরকার সে অটো সিলেক্ট করে নিবে এবং সেটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে দিবে। ডান, you can see magically the picture is selected as transparent background. You can transfer this image uh, from here to Microsoft PowerPoint or any other site you want. এই পিকচারটাকে আপনি রোটেট করতে পারবেন, এদিক সেদিক করতে পারবেন। হ্যাঁ, আমার আজকে টিউটোরিয়াল করার উদ্দেশ্য ছিল যে আপনি একটা পিকচারটাকে কিভাবে বা একটা অ্যানিমেশন টাইপ পিকচারকে খুবই সহজে, যেটা আপনি কোনো সফটওয়্যার বা ফটোশপ দিয়ে করতে হতো, সেটা আপনি খুব সহজে পেইন্ট 3Dর মাধ্যমে আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ পিকচারটাকে ক্রপ করতে পারবেন কোনো হেজিটেশন ছাড়া, খুবই সহজে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, please like and comment and subscribe my channel for latest update. Thanks for watching.